নতুন ফোনটি কিনেছি, খুব সুন্দর সুপারফাস্ট রকেটের মতো চলছে, কিন্তু এমন এক সময় আসে ফোনের হ্যাং সমস্যা বা স্লো সমস্যা শুরু হয়েছে। তো এরকম প্রবলেম কেন হয়? দেখুন, ফোনের মধ্যে কিছু সেটিং রয়েছে, তো সেই সেটিংগুলো যদি আপনি একবার করেন তা আপনার ফোনের মধ্যে যে হ্যাং সমস্যা বা স্লো সমস্যা রয়েছে সেটি সারা জীবনের মতো দূর হয়ে যাবে। আমরা যখন ফোনটি ব্যবহার করি, যখন গেম খেলি বা কোনো ভিডিও দেখি বা কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছি, তখন অনেক সময় লাগে বা অ্যাপ্লিকেশনটি ওপেন হতে টাইম লাগছে, এরকম সমস্যা হতে পারে। তো সেটিকে আমরা হ্যাং সমস্যা বা স্লো সমস্যা বলে থাকি। তো এরকম সমস্যা যদি আপনার হয়ে থাকে, আপনি কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছেন, অ্যাপ্লিকেশনটি ওপেন হতে সময় লাগছে, বা কোনো গেম খেলছেন, গেমটি ল্যাগ করছে, এরকম সমস্যা যদি থাকে, তো আপনি ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে তার কোনো মানে নেই। আপনি ইউটিউবে যে কোনো ভিডিও দেখেন, ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, তো তাহলে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন। আপনি যদি স্কিপ করে করে ভিডিওটি দেখেন, তাহলে একটি সেটিং মিস করলে পরের সেটিংটি করলে আপনার ফোনের হ্যাং সমস্যা আপনি কোনোদিনই সলভ করতে পারবেন না। তো দেখুন, ফোনের হ্যাং সমস্যা অনেক রকম ভাবে হতে পারে। আপনার ফোনের স্টোরেজের সমস্যা থেকে হতে পারে, বা আপনার ফোনের সেটিং থেকে হ্যাং সমস্যা হতে পারে। তো আজকে আমি 4টি সেটিং বা 4টি প্রসেস দেখাবো। এই 4টি প্রসেস যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত করতে পারেন, তা আমি বলবো যে আপনার ফোনের হ্যাং সমস্যা চিরজীবনের মতো দূর হয়ে যাবে। তো চলুন সেই সমস্যাগুলো এক এক করে আলোচনা করব। ভিডিওটি আপনি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। তো আপনি আপনার ফোনের সেটিংটিকে ওপেন করুন। দেখুন, সেটিং ওপেন করার পর এখানে আপনি একটি সেটিং পাবেন, যেটি হচ্ছে প্রথমে রয়েছে অ্যাবাউট ফোন। তো আপনি অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করবেন। অ্যাবাউট ফোনের মধ্যে ক্লিক করার পর ডান দিকে রয়েছে স্টোরেজ। এই স্টোরেজের মধ্যে আপনি একবার ক্লিক করবেন। স্টোরেজের মধ্যে ক্লিক করার পর কিছুক্ষণ লোডিং নেওয়ার পর আপনার ফোনের মধ্যে কত জিবির মধ্যে রয়েছে সবগুলো এখানে আপনি দেখতে পাবেন। তো আপনি কি করবেন, প্রথমত অ্যাপ এন্ড ডেটার মধ্যে ক্লিক করুন। এখানে যে যে অ্যাপ্লিকেশনগুলো আপনি দেখতে পাচ্ছেন, সব অ্যাপ্লিকেশনগুলো আপনার ফোনের মধ্যে রয়েছে। সব অ্যাপ্লিকেশনগুলো হচ্ছে আপনার ফোনে ইনস্টল করা অ্যাপ্লিকেশন। তো আপনি কি করবেন, এখানে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে 1 জিবি বা 2 জিবি এরকম স্টোরেজ হয়ে রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এরকম ইন্টারফেস চলে আসবে। নিচে দুটি সেটিং রয়েছে, দেখুন ক্লিয়ার ক্যাশ আর ক্লিয়ার অল ডেটা। তো আপনি এখানে ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করবেন। ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করার পর এখানে ওকে করবেন। ওকে করার পরে আপনার ফোনের মধ্যে যে ফাইলটি রয়েছে, সেই অ্যাপ্লিকেশনটির মধ্যে যে ক্যাশ ডেটাটি ছিল, সেই ক্যাশ ডেটাটি আপনার এখান থেকে ক্লিয়ার হয়। যেটি আপনাদের জঙ্ক ফাইল, একটি নোংরা ফাইল, সেই নোংরা ফাইলগুলো আপনাদের এই অ্যাপ্লিকেশনটির মধ্যে ভরে রয়েছে, যার ফলে আপনাদের ফোনের স্টোরেজটিকে ফুল করে রেখেছে। আর ফোনের স্টোরেজ ফুল করে রাখা মানে আপনাদের ফোনের প্রসেসরের উপরে চাপ সৃষ্টি করছে, আপনার ফোনটিকে হ্যাং সমস্যা শুরু করাচ্ছে। তো আপনি কি করবেন, এই ক্লিয়ার ক্যাশের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি যে যে অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে এরকম 1 জিবি বা 2 জিবি হয়ে রয়েছে, সেই অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে ক্লিক করে এরকম ক্লিয়ার ক্যাশটি করে নেবেন। তাহলে কি হবে, আপনার ফোনের স্টোরেজটি ফাঁকা হবে, এবং আপনার ফোনের স্টোরেজটি যখনই ফাঁকা হবে, আপনার ফোনের হ্যাং সমস্যার সমাধান আপনি করতে পারবেন। তো আপনি এখানে এই সেটিংটি করার পর এখান থেকে ব্যাক করবেন। ব্যাক করার পরে আপনি কি করবেন, স্ক্রল করে একদম নিচের দিকে চলে আসবেন। যদি আপনি রেডমির কোনো ডিভাইস ব্যবহার করেন বা পোকো মোবাইল ব্যবহার করেন, তাহলে আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে একটি ফাইল পাবেন, যেটি হচ্ছে শেয়ারেড ফাইল। তো এখানে আমি কিছুক্ষণ আগে ক্লিয়ার করেছি। দেখুন এখানে শেয়ারেড ফাইলের মধ্যে কত রয়েছে, 1.83 জিবি। তো আপনি এই শেয়ারেড ফাইলের মধ্যে একবার ক্লিক করবেন। দেখুন এই ফাইলগুলো কিছু নয়, এগুলো আমরা একটি অ্যাপ্লিকেশন থেকে আরেকটি অ্যাপ্লিকেশনে কোনো জিনিসকে শেয়ার করেছিলাম, সেটি অডিও হতে পারে বা ভিডিও হতে পারে বা ফটো হতে পারে। তো সেই ফাইলগুলো এখানে লোড হয়ে রয়ে গেছে। এই ফাইলগুলো কিছু নয়, এই ফাইলগুলো আমাদের ফোনের একটি কাচরা বা আমাদের ফোনের একটি নোংরা জাতীয় ফাইল। এই ফাইলগুলো আমরা কোনোদিনই দেখি না বলে আমাদের ফোনের স্টোরেজটি বারবার ফুল হয়ে যায়, আর বারবার আমাদের ফোনের হ্যাং সমস্যা শুরু হয়। তো এগুলোকে আপনারা কি করুন, মাঝে মধ্যে এসে এগুলোকে এরকম ডান দিকে রয়েছে ফাঁকা ঘরের মধ্যে টিক দিয়ে আপনারা নিচে ডিলিটে ক্লিক করে দিন। দিলে ডিলিটে ক্লিক করলে আপনাদের যে ফাইলগুলো রয়েছে সেই ফাইলগুলো ডিলিট হয়ে যাবে। ডিলিট হয়ে গেলে আপনাদের ফোনের স্টোরেজটি ফাঁকা হবে। তাহলে দেখবেন আপনাদের ফোনের হ্যাং সমস্যার সমাধান আপনারা করতে পারেন। তো প্রথমত আপনাদের ফোনের স্টোরেজটিকে আপনারা অবশ্যই লক্ষ্য করে দেখে নেবেন কত জিবি রয়েছে। তো এই স্টোরেজটিকে আপনারা সবসময় 20 জিবি পর্যন্ত ফাঁকা রাখবেন। দেখবেন আপনাদের ফোনের হ্যাং সমস্যা কোনোদিনই আসবে না। দেওয়ার পর আপনি ব্যাক আসবেন। ব্যাক আসার পর আপনি আরেকবার সেটিং এর মধ্যেই চলে আসবেন। সেটিং এর মধ্যে আসার পর আপনি এডিশনাল সেটিং এর মধ্যে ক্লিক করবেন। এখানে চলে আসবেন স্ক্রল করে নিচের দিকে। নিচের দিকে আসার পর এখানে ডেভেলপার অপশন নামে একটি অপশন পাবেন। এই অপশনটিকে আপনারা ওপেন করবেন। ওপেন করার পরে স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে আসার পর এখানে 3টি সেটিং পাবেন, যেটি হচ্ছে অ্যানিমেশন স্কেল। তো এখানে 3টি অ্যানিমেশন রয়েছে। এই 3টি অ্যানিমেশনের মধ্যে আপনাদের একটি সেটিংকে অ্যাপ্লাই করতে হবে। তো এখানে দেখুন উইন্ডো অ্যানিমেশন স্কেল, এর মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন এখানে যদি আপনাদের 1x বা 1.5x বা 2x থাকে, তো আপনারা কি করবেন, এটিকে 0.5x এর মধ্যে এনে সেট করে দিন। তারপরে অ্যানিমেশনের মধ্যে আপনারা ক্লিক করবেন, এটিকেও আপনারা 0.5x এর মধ্যে এনে সেট করে দিবেন। তারপরে অ্যানিমেশনের মধ্যে ক্লিক করার পরে আপনারা এটিকেও 0.5x এর মধ্যে এনে সেট করে এখানে
এখান থেকে সোজা ব্যাক চলে আসবে। ঠিক আছে, ব্যাক আসার পর আপনাদের ফোনের মধ্যে এখন হয়ে গেল 2 নম্বর সেটিং। 2 নম্বর সেটিংটি করার পর আপনারা আপনাদের ফোনের মধ্যে একদম মিনিমাইজ করে সোজা ব্যাক চলে আসবেন। এখানে প্লে স্টোরের মধ্যে ক্লিক করবেন। প্লে স্টোরের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখুন আপডেট চাইছে, তো আমি আপডেট করে নিচ্ছি। দেখুন প্লে স্টোর আপডেট করা অবশ্যই বাধ্যতামূলক। আপনারা প্লে স্টোরের মধ্যে আসার পর এখানে প্রোফাইলের মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা অ্যাপ এন্ড ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা এই যে উপরে রয়েছে ম্যানেজ, এই ম্যানেজের মধ্যে ক্লিক করবেন। ম্যানেজের মধ্যে ক্লিক করার পরে এখানে দেখুন দিস ডিভাইস, এই দিস ডিভাইসের মধ্যে ক্লিক করবেন। নিচে দেখুন নট ইনস্টলেড লেখা রয়েছে, এই নট ইনস্টলেড এর মধ্যে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে অ্যাপ্লিকেশনগুলোকে ইনস্টল করেছিলেন পরে সেই অ্যাপ্লিকেশনগুলোকে ডিলিট করে দিয়েছেন। ডিলিট করার পরে আমরা দেখতে পাই না এই হোম স্ক্রিনের মধ্যে এই অ্যাপ্লিকেশনটি আমাদের ফোনের ভেতরে রয়ে গেছে। রয়ে যাওয়ার ফলে আমাদের ফোনে দেখুন 17 MB, 20 MB, 11 MB এরকম এমবি করে আমাদের ফোনের মধ্যে অ্যাপ্লিকেশনটি রয়ে গেছে। এটি আমরা দেখতে পাই, কিন্তু আমাদের ফোনের ভেতরে রয়েছে। ফোনের ভেতরে অটোমেটিক প্রসেসিং হচ্ছে এবং আমরা বুঝতে পারছি না আমাদের ফোনটি হ্যাং করছে বা স্টোরেজটি ফুল হচ্ছে। তো আপনি কি করবেন, এখানে আসার পর এই যে ফাঁকা ঘরটির মধ্যে টিক দিয়ে দিবেন। টিক দেওয়ার পরে উপরে রয়েছে ডিলিটের আইকন, ডিলিটের আইকনে ক্লিক করে এখানে রিমুভ করে দিন। তাহলে কি হবে, আপনাদের ফোনের মধ্যে যে অ্যাপ্লিকেশনটি আপনি ডিলিট করেছিলেন সেই ডিলিট করা অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণভাবে ডিলিট হয়ে যাবে। আপনার ফোনের ভেতরে সেই অ্যাপ্লিকেশনটি থাকবে না, যার ফলে আপনার ফোনটি সুপারফাস্ট রকেটের মতো চলতে থাকবে। দেওয়ার পর আপনি ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর হয়ে গেল 3 নম্বর সেটিং। এবার দেখুন 4 নম্বর সেটিংটি, যেটি হচ্ছে লাস্ট হিডেন সেটিং। তো আপনি কি করবেন, সেটিংটি ওপেন করবেন। সেটিং ওপেন করার পর আপনি স্ক্রল করে নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে লোকেশন বলে একটি সেটিং রয়েছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করবেন। লোকেশন সার্ভিসের মধ্যে ক্লিক করার পর এখানে দেখুন ওয়াইফাই স্ক্যান এর মধ্যে ক্লিক করবেন। যখনই ওয়াইফাই স্ক্যানের মধ্যে ক্লিক করবেন দেখুন এখানে ওয়াইফাইটি আমার ফোনের ভেতরে অটোমেটিক স্ক্যান হচ্ছে। আমার দেখুন এখানে ওয়াইফাইটি সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, কিন্তু ফোনের ভেতরে যদি ওয়াইফাইটি স্ক্যান হতে থাকে, আপনি গেম খেলছেন বা কোনো অ্যাপ্লিকেশন ওপেন করছেন, দেখবেন অ্যাপ্লিকেশনটি স্লো ওপেন হবে বা গেমটি ল্যাগ করতে থাকে। আপনি কি করবেন, এখানে ওয়াইফাইটি আপনি স্ক্যানটিকে বন্ধ করে দেবেন। কখনোই ফোনের ভেতরে এটি স্ক্যান করাবেন না, তাহলে আপনার ফোনের হ্যাং সমস্যা বা স্লো সমস্যা সব দিনেই রয়ে যাবে। দেওয়ার পর আপনি ব্লুটুথ স্ক্যানের মধ্যে ক্লিক করবেন। এটিও দেখুন ব্লুটুথটিও আমার ফোনের ভেতরে অটোমেটিক স্ক্যান হচ্ছে। দেখুন ব্লুটুথটি এখানে সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে, কিন্তু ফোনের ভেতরে এটা অটোমেটিক স্ক্যান হচ্ছে, যার ফলে আমাদের ফোনটি হ্যাং সমস্যা শুরু হচ্ছে। তা আপনি কি করবেন, ব্লুটুথটিকেও আপনি বন্ধ করে দিন। বন্ধ করার পর 4 নম্বর সেটিং এর মধ্যে আমি বলে দিলাম কিভাবে আপনাদের ফোনের ব্লুটুথ স্ক্যান হচ্ছে বা ওয়াইফাই স্ক্যান হচ্ছে, যেটির ফলে আপনাদের ফোনের হ্যাং সমস্যা শুরু হচ্ছে। তো দেখুন এই 4টি সেটিং যদি আপনারা ঠিকমতো করতে পারেন তো আপনাদের ফোনের হ্যাং সমস্যা সারা জীবনের মতো দূর হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক অবশ্যই করবেন। চলুন আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও। ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।